আঁকবো। তো প্লেট আঁকার জন্য প্রথমে আমাদের একটা ওভাল দিতে হবে। তো আমরা ওভালটাকে দেওয়ার জন্য আগে একটা দাগ দিয়ে নেই। ধরো এই যে এটা আমরা একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে আমরা এই যে উপর থেকে গোলের মতো করে মেলায় দিব। নিচ থেকে গোলের মতো করে মেলায় দিয়ে একটা ওভাল হয়ে গেল। আচ্ছা, ওভালটা আঁকা হয়ে গেলে আমাকে দেখা। স্যার, আমার ওভাল আঁকা হয়ে গিয়েছে। দেখি। আচ্ছা, সুন্দর হয়েছে। আচ্ছা, এখন প্লেটের উচ্চতা বেশি হয় না, তাই না? প্লেট একটু নিচু হয়, বেশি উঁচু হয় না। তো সেই জন্য আমরা এই যে এটার যে উচ্চতা দিব সেটা অনেক কম দিব। তো এই যে মাঝখান থেকে আমরা ছোট্ট করে একটা দাগ টানবো, অল্প। দাগ টানার পরে আমরা ডানে এবং বামে আরো দুটা রেখা টেনে দিব। ঠিক একই রকমই, তবে প্লেটের উচ্চতা যেহেতু কম হয় এই জন্য আমরা এই যে এই দাগটাকে অনেক কম রেখেছি, তারপরে এখান থেকে মেলায় দিব। হ্যালো তাজকিয়া, শুনতে পাচ্ছ? আচ্ছা, মেলায় দেওয়ার পরে এই যে এখানে সোজা আছে, সামান্য একটু বাঁকা করে দিব। স্যার, আজকে আমরা কি আঁকবো? আচ্ছা, ফলের প্লেট আঁকবো। হ্যাঁ, এই যে প্লেট আঁকছি প্রথমে। প্রথমে তো একটা দাগ দিয়ে ওভাল আঁকছি। ওভালটা আঁকার পরে এই যে ছোট্ট করে একটা দাগ দিয়ে নিচের দিকে আর একটা ছোট দাগ দিয়ে মেলায় দিছি। মানে ঝুড়ির মতো কিছুটা। ঝুড়ি, শুধু উচ্চতা কম। তাজকিয়া, আঁকা শুরু করো। কোথাও সমস্যা হলে আমাকে বইলো। আগে ওভালটা আঁকো, তারপরে যে ওভালের মাঝখান থেকে ছোট্ট করে একটা দাগ দিয়ে তারপরে ঝুড়ির নিচের অংশ যেভাবে করতে হয় বা বাটি ওইভাবে। আচ্ছা, প্লেট আঁকা হয়ে গেলে আমাকে দেখাও। মা, তুমি কাপড় বাঁধলো না। স্যার, আমার প্লেট আঁকা হয়ে গিয়েছে। দেখাও। এই তো হয়েছে। আচ্ছা, এটা করার পরে এখন আর একটা কাজ করতে হয়, সেটা হলো
এই যে আমরা কলসের মুখে একটা কাজ করছিলাম। এই যে কলসের মুখ আঁকার পরে উপর থেকে ডাবল করে দিয়েছিলাম। এখানেও ঠিক ওই কাজটাই করতে হবে। এখানে এই যে এই রেখাটাকে মোটা করে দিতে হবে। তাই আমরা এই যে এভাবে এই রেখাটাকে মোটা করে দিব। স্যার আমার আঁকা শেষ। শেষ, দেখাও। হুম, এই তো সুন্দর হয়েছে। এই যে এখানে একটু উঁচু হয়ে গেছে, এটা একটু সোজা করো। এই যে নিচে এইখানে একটু উঁচু হয়ে গেছে, প্লেট তো এটা একটু সোজা হবে। আচ্ছা, এটা ঠিক করার পরে এই যে উপরের এই রেখাটাকে এই যে ভেতর থেকে মোটা করে দিব। ওকে, তাহলে আমাদের একটা প্লেট আঁকানো শেষ। স্যার আমার হয়ে গেছে। হয়ে গিয়েছে। আচ্ছা, এটা স্যার দেখছো? আমারও হয়ে গিয়েছে। ঠিক আছে। এখন এই যে এটা যে দিলাম, হ্যাঁ, এটা মুছে যাবে। তারপরে আমাদের শিখতে হবে প্লেট, এই জন্য এটা হলো খালি প্লেট। এখন এর উপরে যখন ফল রাখবো তখন এগুলা দেখা যাবে না কিছু। তো চলো আমরা ফল রাখি। এখানে কমলা অথবা আপেল যে কোনো একটা কিছু রাখা যাবে কলের মতো। তো আমি এখানে আপেল রাখবো, তোমরা চাইলে কমলাও রাখতে পারো। তো আমি প্লেটের ডান সাইডে আপেলটা রাখবো। তো এই জন্য স্যার আমি নিজের পছন্দ ফল। হ্যাঁ, নিজের পছন্দ ফল দেওয়া যাবে। গোল দিয়ে যেসব ফল আঁকানো যায়, আকারে একটু ছোট হয় ওই সব ফল। পেয়ারাও রাখতে পারো। তো আমি এই যে এখানে একটা গোল দিচ্ছি আপেলের জন্য। আচ্ছা, গোল দেওয়ার পরে গোলের উপরের অংশ একটুখানি কেটে দিব। আচ্ছা, উপর থেকে একটু অংশ কেটে দিলাম, নিচ থেকেও কিছুটা অংশ কেটে দিব। আচ্ছা, তাহলে উপর থেকে এবং নিচ থেকে কিছুটা অংশ কেটে দিয়ে সোজা রেখে রেখা করে ফেললাম। এবার মুছে ফেলি। যে আপেলের ভেতরে যে রেখাগুলা চলে আসছে ওগুলা মুছে ফেলি। স্যার আমি আপনার মতো রাখতে চাই। আপেল আঁকতে চাও, আঁকো। গোল দাও, গোল দিয়ে উপরের অংশ এবং নিচের অংশ সমান করে কেটে ফেলো। তাহলে দেখো আমার গোলটাকে আমি এরকম বানায় ফেলছি যে উপরের দিকটা কেটে দিছি এভাবে, নিচের দিকটাও কেটে দিছি। কেটে দিয়ে গোলটা কিছুটা এরকম হয়েছে। একটা বৃত্ত আঁকবো। বৃত্ত আঁকার পরে উপরের কিছুটা অংশ কেটে দিব, নিচের কিছুটা অংশ কেটে দিলে আমাদের এরকম একটা শেপ আসবে। এটা হলে আমাকে জানাও। স্যার আমার হয়ে গেছে। হয়ে গেছে, আরিশা করেছো? জি স্যার। আচ্ছা, তো এবার এই যে আমরা উপরের দিকে আগে কাজ করি। উপরের দিকে এই যে রেখাটা আছে, রেখার মাঝখানে একটা পয়েন্ট নিব। ছোট করে একটা পয়েন্ট নিয়ে আমরা এই যে এই পাশ থেকে হালকা একটু উঁচু করে নিয়ে সেখানে একটু দাবিয়ে আবার উঁচু হয়ে যাবে। অর্থাৎ এই পয়েন্টটা নেওয়ার উদ্দেশ্য হলো যে পয়েন্টের এখানে একটু দেবে যাবে, সামান্য একটু। তো এখানে উঁচু হয়ে এসে পয়েন্টের এখানে হালকা একটু দেবে গিয়ে আবার উঁচু হয়ে মিলে যাবে। নিচের দিকটাও একইভাবে আমরা একটা পয়েন্ট নিলাম। এখানেও সামান্য একটু উঁচু হয়ে এসে পয়েন্টে মিলবে, আবার একটু উঁচু হয়ে এসে বৃত্তের সাথে লেগে যাবে। দেখো নিচের অংশটা কিন্তু আরো সোজা। যে এখান থেকে আমাদের হালকা একটু গোলের মতো হয়েছে পয়েন্টে মিলে গেল, আবার এই পয়েন্ট থেকে হয়ে গেছে, দেখাও। হ্যাঁ, হয়েছে। তারপর এই যে উপরে যে অংশে একটু নিচু হয়ে গিয়েছে না, তার একটু নিচে আমরা একটা চাঁদ আঁকবো। চাঁদ এঁকে আমরা একটা ডাটি দিয়ে দিব।
একটা আপেল হয়ে গেল। আচ্ছা, আপেল আঁকার পরে যেটুকু জায়গা আছে এখানে আমরা একটা আঙুরের ঝোপা আঁকবো। তো আপেল আঁকা কমপ্লিট হলে আমাকে জানিও। স্যার আমার হয়ে গেছে। হয়ে গেছে, ঠিক আছে। আরিশা এঁকেছো? আরিশা কি আপেল এঁকেছো? হুম। স্যার আমার আপেল আঁকা হয়ে গিয়েছে। হয়ে গেছে, দেখি। আর তৌসিফ শুনতে পাচ্ছ? হ্যাঁ, হয়েছে। স্যার হ্যাঁ, তৌসিফ একটা ওভাল আঁকো। তুমি প্রথমে যে একটা ওভাল এঁকেছি, একটা ওভাল আঁকো। হ্যাঁ, তারপর আমাকে জানাও। আর বাকিরা খেয়াল করো, এই যে বাম সাইড থেকে উপরের দিকে আমরা একটা ডাটি দেখাবো। এই যে একটা ডাটি দেখালাম, হ্যাঁ, একটু বাকি। ডাটিটাকে অল্প একটু মোটা করে দিব, মোটা করে দিলাম, এবং এই পাশ থেকে আর একটা ডাটি দেখাবো ছোট করে। আচ্ছা, এটা দাও, দেওয়ার পরে আমাকে জানাও। আচ্ছা, তাওসিফ ওভাল আঁকো। ওভাল আঁকবা কিভাবে? যেভাবে একটা বড় দাগ দিয়ে উপর থেকে যে গোল করে দিবা, নিচ থেকে গোল করে দিবা, হয়ে গেল ওভাল। এইভাবে একটু বড় করে আঁকো। আচ্ছা, দেওয়ার পরে আমরা এবার আঙুর আঁকবো যেহেতু, তো এখান থেকে আমরা আঙুরের গোল দেওয়া শুরু করি। এই যে একটা গোল দিলাম, এখান থেকে আরেকটা গোল দিলাম, ঠিক আছে? দুই পাশ থেকে দুটো গোল দিলাম, দিয়েছি। তারপরে এই গোলের সাথে লাগিয়ে আরেকটা গোল দিব। স্যার আমার হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা করো এবার। যে এখান থেকে আরেকটা গোল দিলাম। স্যার আমি তৌসিফ বলছি। ও, তৌসিফ বলছো, আচ্ছা। ওভাল দেওয়ার পরে ওভালের মাঝখান থেকে ছোট্ট করে একটা দাগ দিয়ে ডানে বামে ছোট করে আরেকটা দাগ দিবা। দেওয়ার পরে এই কর্নার থেকে মেলাই দিবা। মেলাই দিলে আমাদের প্লেট হয়ে যাবে। দেখতে পাচ্ছি না। স্যার আঙুরটা দেখান। এই যে, তো দুইটা দুইটা দিয়েছি, আরো দিব নিচের দিকে আর একটা। এই যে এই পাশে ফাঁকা আছে, তাই না? দিয়েছো? বাটি দেখাও আমাকে, বাটি আঁকানো দেখাও। আচ্ছা, এই যে এখানে ফাঁকা আছে, এখানে অর্ধেক আঙ্গুর দিব। এই যে এখানে দুটা আঙ্গুরের মাঝে ফাঁকা আছে, এখানে অর্ধেক আঙ্গুর দিব। এভাবে আঙ্গুরের ছোপাটাকে আস্তে আস্তে বড় করতে হবে। এখানে দুটা ফাঁকা আছে, এখানে অর্ধেক গোল, অর্থাৎ পুরো গোল হালকা করে দিতে পারো, যে পুরো গোল হালকা করে দিয়ে ভেতরের অংশ মুছে ফেলতে হবে, না হলে ডাইরেক্ট অর্ধেক গোল দিতে পারো। হ্যাঁ, তারপরে যে এখানে ফাঁকা রইলো, এখানে আবার এই যে গোল, এখানে গোল। তোমরা কি বুঝতে পারছো? এই যে এখানে আরেকটা গোল,
মানে সম্পূর্ণ গোল দিলে আঙুরের ভেতরের অংশ একদম হালকা করে দেখাবা। শেষ। শেষ। দেখাও। এই তো হয়েছে। হয়েছে। ওকে। বাটি আঁকা হয়ে গেলে বাটির ডান পাশে বড় করে একটা গোল দাও। আপেল আঁকবো, হ্যাঁ? একটু বড় করে দিও, হ্যাঁ? আপেল আর আঙ্গুরই হবে তো, এজন্য ২ টা দিয়ে বুক করতে হবে বাটিটা। আচ্ছা, দেখো এটা দিয়েছি। এবার আস্তে, আস্তে কি করব? আরেকটু বড় করব কিন্তু বিষয়টা। আঙুর আঁকা হয় নাই বাবা। দেখো এই যে এই পাশে আরো দিব। এইখানে গোল দিয়েছো? আচ্ছা দেখাও তাইলে। আর তাজকিয়াও দেখাও। হ্যাঁ। গোল দেওয়ার পরে এই যে ধরো এটা একটা গোল হইলো, হ্যাঁ? হইলো একটা গোল। গোল দেওয়ার পরে গোলের উপরের দিকে একটা অংশ কেটে দাও, নিচের দিকে একটা অংশ কেটে দাও। কেটে এই যে এটুকু এবং এটুকু মুছে ফেলো। ও দাঁড়াও, তাজকিয়া ১ মিনিট। একটু দূর থেকে দেখাও। ও হ্যাঁ, সুন্দর হয়েছে তো। বাহ! ফাইন। সুন্দর হয়েছে। হ্যাঁ, বলো। আচ্ছা, এভাবে কেটে দিয়েছো গোলটাকে? আচ্ছা, আঙুর আঁকা হয়ে গেলে আমরা যে আপেলের এই পাশে বা এই যে এখানে কিছু চেরি দেখাবো, হ্যাঁ? সহজ, সহজ ফল দিয়ে বাটিটা পূরণ করব। তো এই যে এখানে দেখো ২ টো চেরি যদি দেখাই, তো একে ছোট্ট একটা দাগ দিয়ে যে একটা গোল, মানে ওভালের মতো। আবার এখান থেকে এদিকে একটা দাগ দিয়ে আরেকটা ওভালের মতো। হ্যাঁ, এখানে একটা ওভালের মতো। তো এই যে এভাবে ২-৩ টা। হ্যাঁ, বলো। আপনি আপেল কিভাবে এঁকেছেন? আচ্ছা, এটা করেছো কি? জি স্যার। ওকে। এটা করার পরে এই যে এর মাঝখানে আমরা একটা দাগ দিব হালকা করে। স্যার দিয়েছি। আচ্ছা, এবারে যে এখান থেকে হালকা একটু উঁচু করে এই দাগের সাথে মেলাবো। আবার এই দাগ থেকে হালকা একটু উঁচু করে এই দাগের সাথে মেলাই দিব। নিচের দিকেও একই কাজে হালকা একটু উঁচু করে দাগের সাথে মেলাবো। দাগ থেকে হালকা একটু উঁচু করে এই আপেলের দাগের সাথে মেলাই দিব। আচ্ছা, তাহলে এই যে দুই পাশে এই পাশে কয়েকটা চেরি দেখালাম, এই পাশেও কয়েকটা চেরি দেখাচ্ছি। হ্যাঁ, বলো। স্যার দিয়েছি। দিয়েছো? ওকে। তারপরে নিচে একটা এভাবে চাঁদ দেব। চাঁদ দেওয়ার পরে একটা ডাটি দিয়ে দিলে আপেল হয়ে যাবে। স্যার এরপরে কি করব? আচ্ছা, এ পর্যন্ত কি দিয়েছো আঙুরের ঝোপা-টোপা দিয়ে? জি স্যার। ওকে। তারপরে আমরা সামনে একটা তরমুজের কাটা অংশ দেখাবো, হ্যাঁ? ওটা ১ মিনিট আমি দেখাচ্ছি। আচ্ছা, ধরো এই যে আঙুরের ঝোপা দিলাম। তো এবার এই যে বাম পাশে অথবা ডান পাশে যেকোনো এক পাশে আমরা একটা ত্রিভুজ আঁকবো। ধরো এই পাশে আঁকছি বা এই পাশে ইচ্ছা। তো এই পাশে ধরো আমি একটা ত্রিভুজ আঁকছি। এই যে একটা ত্রিভুজ। ত্রিভুজ আঁকা হয়ে আমার আঁকা হয়ে গিয়েছে। গিয়েছে। ত্রিভুজের এই নিচের অংশটা ওভালের মতো ই করতে হবে, গোল করতে হবে ত্রিভুজের নিচের অংশটা। আচ্ছা, আপেল আঁকা হয়ে গেলে এই যে বাম সাইডে এভাবে ২ টো ডাটি দাও। এই যে একটা দাগ, এখান থেকে আরেকটা দাগ। দাগ দিয়ে গোল দেওয়া শুরু করো। একটা নিচে আরেকটা। হ্যাঁ, বলো। আমার আপেল আঁকা হয়ে হ্যাঁ গিয়েছে। বাবা, তুমি এবার এইটা দাও। এই ডাটিটা দিয়ে একের পর এক গোল দেওয়া শুরু করো আঙ্গুর ফল আঁকার জন্য। আচ্ছা, তো ত্রিভুজ আঁকার পরে ত্রিভুজের নিচের অংশ গোল দেওয়ার পরে এই নিচের অংশটাকে মোটা করতে হবে। মোটা করে দিয়ে আমরা এখানে কিছু বীজ দেখাবো। তাহলে এটা একটা তরমুজের পিস হয়ে গেল, ঠিক আছে? ছোট পিস। আমাদের দৃশ্য কিন্তু শেষ, সিনারি। এবার রং করা যাবে। আচ্ছা তাওসিফ,
একটা ডাটি দেওয়ার পরে ১, ২, ৩, ৪ একের পর এক নিচের দিকে গোল দিতে থাকো। কয়েকটা ৪-৫ টা গোল দিতে থাকো, তারপর দেখাচ্ছি। স্যার আপনার হাতটা একটু সরান। স্যার আমার হয়ে গেছে। দেখাও। স্যার তারপর কি করবো? আচ্ছা, শেষ আঁকানো। এবার রং করব। আচ্ছা, তোমাদের কি মনে আছে আঙ্গুর কিভাবে রং করছিলাম? নো স্যার। মনে নাই? আচ্ছা, তাহলে দেখাই দিচ্ছি। দাও, আপেলটা রং করো আগে, লাল দাও। স্যার আমি আঙ্গুরের রং জানি। জানো? ঠিক আছে। আঙ্গুরে কিন্তু একটা অংশ সাদা রাখতে হয়, ছোট্ট করে একটা গোল অথবা একটা ওভালের মতো আকৃতি সাদা রেখে তারপরে বাকি অংশ আমাদের বেগুনি কালার করতে হয়। তাওসিফ দেখো, এই যে একের পর এক গোল দিয়ে যাচ্ছি। গোল দিয়ে গেলাম, আচ্ছা ৫-৬টা গোল দিলাম, হ্যাঁ, একটার সাথে একটা লাগিয়ে লাগিয়ে। গোল দেওয়ার পরে তারপরে আমরা অর্ধেক গোল দিব। হয়েছে। দেখো। হ্যাঁ, হয়েছে তো। হয়েছে, কিন্তু ছোট ছোট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ছোট হয়ে গেছে সেহেতু তুমি প্লেটে আরো কিছু দাও। ধরো আরেকটা কমলা দাও সামনে, তাহলে জায়গা বুক হয়ে যাবে। এই যে এখানে জায়গা আছে তো, আরেকটা গোল দিয়ে কমলা এঁকে দাও, বা আরেকটা আপেল আঁকো, তাহলে জায়গা বুক হয়ে যাবে। প্লেটে জায়গা দেখালে ভালো লাগবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দূর থেকে দেখাও। হ্যাঁ, হয়েছে। তো এবার আমরা যাদের শেষ হয়ে গেছে রং করা শুরু করতে পারো। আচ্ছা, মোট কথা আমাদের প্লেটটাকে ফল দিয়ে ভর্তি করতে হবে। এখন 2টা ফলের জায়গায় 3টা ফল লাগলেও তো সমস্যা নাই, ভর্তি হলেই হলো। ওকে, আঁকানো শেষ, এবার রং করব। তো প্রথমে আমি আঙ্গুর ফল রং করব। তো যাদের আঙ্গুর ফল রং করার মনে নাই, হ্যাঁ, তারা একটু দেখে নাও। আচ্ছা, আঙ্গুর ফল রং করতে লাগবে হলো ব্রাউন আর হলো বেগুনি, বা ব্রাউনের জায়গায় কালো নিলে আরো ভালো হয়, তো আমি কালোটা নিচ্ছি। ডার্ক ব্রাউন থেকে কালো নিলে বেশি ভালো। আচ্ছা, কালো নিয়েছি, কালো, বেগুনি। আচ্ছা, যাদের আঙ্গুর ফল রং করা মনে নাই, হ্যাঁ, একটু দেখে নিও।
কেননা এই রং করার পর তো আর দেখানো যাবে না রং করা হয়ে গেলে। তাই এখনই দেখে নাও। আর যাদের মনে আছে তারা চাইলে নাও দেখতে পারো। তো প্রথমে আমরা আঙুরগুলার উপরের দিকে অর্থাৎ যেগুলা আঙুরগুলা অ্যাটাচ হয়ে আছে সেখানে আমরা হালকা করে কালো দিব। যেমন এই আঙ্গুরটা ঢেকে আছে। যে আঙ্গুর ঢেকে আছে সে ঢেকে থাকা অংশের আশপাশে আমাদের একটু কালো দিতে হয়। মিডিয়াম ভাবে দিব। খুব বেশি গাঢ় না, খুব বেশি হালকাও না। এই যে এটা ঢেকে আছে অর্থাৎ যে আঙ্গুরটাই ঢেকে হয়েছে দেখি। হ্যাঁ, হয়েছে। তবে কমলাটা না আরো বড় হবে। আচ্ছা, ওই কমলা দিয়েছো সমস্যা নাই। নিচের দিকে ফাঁকা মনে হচ্ছে না প্লেটের? এই যে এই দিকটা ফাঁকা আছে না? হ্যাঁ, ওখানে তুমি কি করবা? আ এই যে এরকম একটা পিস দিয়ে দাও তরমুজের একটু বড় করে, হ্যাঁ? প্লেট ফাঁকা রাখলে ভালো লাগবে না। মানে জায়গা বুক করতে হবে। একটা ত্রিভুজ এঁকে দিলে আমাদের তরমুজ হয়ে গেল ইজি। তো আঙ্গুর ফলের যে অংশটা ঢেকে গিয়েছে হ্যাঁ, তাজকিয়া বলো। স্যার আমার কালো রং করা হয়ে গেছে। সব আঙ্গুর ফলের ঢাকা অংশে কালো রং করা হয়ে গেলে এবার বেগুনি রং করব। একটা করে অংশ ফাঁকা রাখবো। ছোট্ট করে একটা জায়গা ফাঁকা রাখতে হয়। ওই যে ছোট করে ওভাল অথবা গোলের মতো করে ফাঁকা রেখে বাকি অংশে বেগুনি কালার করে দিব। ওকে। তো আমার আঙ্গুর ফলের যে অংশ ঢেকে গিয়েছিল সেই অংশে আমার কালো রং দেওয়া শেষ। আর যেগুলা ঢেকে নাই সেগুলাতে কিন্তু কোনো কালো রং দেইনি। এটাতে ঢেকে নাই। যেগুলা ঢেকে গেছে শুধু সেগুলাতে কালো রং। দেওয়ার পরে এবার ছোট করে একটা অংশ ফাঁকা রেখে এই যে এখানে ফাঁকা রাখলাম, এখানে ফাঁকা রাখলাম। প্রত্যেকটাতে একটা ছোট্ট করে অংশ ফাঁকা রেখে আমাদের বাকি অংশে বেগুনি কালার দিতে হবে। এখানে ছোট করে ফাঁকা রাখলাম, এখানে একটু ফাঁকা রাখলাম। অল্প একটু অংশ, বেশি না। ছোট্ট করে একটা অংশ ফাঁকা রেখে আচ্ছা সবগুলাতে রেখে দিয়েছি। আচ্ছা, রাখার পরে এখন বেগুনি রং করে দিব। তো সবগুলা অংশেতে দেখো স্যার হয়েছে। হ্যাঁ, দেখি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এবার রং করো। আচ্ছা তৌসিফ কি করবে? তৌসিফের আঙ্গুর যেহেতু অনেক ছোট, হ্যাঁ? তুমি সম্পূর্ণটাই করবা, এই বেগুনি রং করবা। সাদা রাখার দরকার নাই। অনেক ছোট দিয়েছো তো ওটা সাদা রাখলে আর রং করা যাবে না। এজন্য তুমি সম্পূর্ণটা বেগুনি রং করে দিলেই হবে। ওকে? তোমরা রং করতে থাকো, আমি ১ মিনিটে আসতেছি। স্যার আমার হয়ে গেছে।
আচ্ছা, হ্যাঁ, কোথার রং? আপেলের রং লাল করো প্রথমে। আচ্ছা, চলে আসছি। তাহলে আমরা আঙ্গুর ফলে প্রত্যেকটা জায়গাতে ছোট্ট করে সাদা রেখে তারপরে বাকিটা রং করব। আপনার পর লঙ্কা হয়ে গিয়েছে। আচ্ছা, দেখাও। হ্যাঁ। বাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আপেলে লাল রং করো প্রথমে। আচ্ছা, আপেলে লাল রং করেছো? তা আজকে আপেলে লাল রং করেছো? হয়ে গেছে। লাল দেওয়া হয়ে গেলে আপেলে কমলা দাও। আপেলে লালের উপরে কমলা দিতে হবে।
কমলা হয়ে গেলে তরমুজ রং করো। রং দেওয়া হয়ে গিয়েছে। ওকে, তরমুজ রং করো। আচ্ছা, চেরি রং করছো? চেরি? নো স্যার। আচ্ছা, চেরি গুলোকে একদম লাল টকটকে রং দিয়ে দাও। স্যার এই রংগুলো হয়ে গিয়েছে। হয়ে গেছে? আচ্ছা, এবার প্লেট রং করো। প্লেটের ভেতরে যে কোনো একটা কালার আর বাইরে যে কোনো একটা কালার। এই যে বাইরের অংশে যে কোনো একটা কালার, আর ভেতরে যেটুকু অংশ বাঁচছে সেটুকু অংশে যে কোনো একটা কালার দিলেই হবে। স্যার হ্যাঁ, বলো। বলেছে যদি শুনতে পারি। আচ্ছা, বললাম যে প্লেটের বাইরে যে কোনো একটা কালার দিতে হবে। ধরো হলুদ দিচ্ছি। হ্যাঁ, বাইরে। আর ভেতরে যে কোনো একটা কালার। ভেতরে তুমি দিতে পারো স্কাই ব্লু বা গোলাপি দিতে পারো। আদৌ কিছু আসে নি তোর মজা করে ওই রুমে ওই যে আমি যে রুমে শুই না ওই রুমের কাঁথায় শুই না, ওই রুমের কাঁথার উপরে। আচ্ছা, দেখো বাইরের অংশে হলুদ দিয়েছি। বাইরের অংশে হলুদ দিয়েছি, এবার ভেতরের অংশে আমি যে কোনো একটা কালার দিব। ধরো স্কাই ব্লু কালার দিচ্ছি, বা এই কালার গোলাপি কালার, বা আর কি কালার দেওয়া যায়? হালকা হালকা যে কোনো কালারই দেওয়া যাবে। সবুজ কালারও দিতে পারো, হালকা সবুজটা। দেখো দিয়ে দিয়েছি। আচ্ছা, কোথায়? তরমুজ এটুকু লাল আর এটুকু হলো হালকা সবুজ। দেখো, তরমুজের বীজের উপর দিয়ে কিন্তু করে দিবা। বীজের উপর দিয়ে করে দিয়ে বীজগুলাকে কালো করে দিবা পরে। আচ্ছা, ঠিক আছে।
ওকে, দেখো হালকা সবুজ করেছি। হ্যাঁ, হালকা সবুজ করার পরে শুধু নিচের দিকে একটু গাঢ় সবুজ। স্যার, হ্যাঁ বলো। স্যার, হ্যাঁ বলো। আমার হলুদ কালার আর নীল কালার নষ্ট। আচ্ছা, তুমি যে কোনো একটা কালার দিলেই হবে। হয়ে গিয়েছে, দেখাও। তো বাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, ফাইন এঁকেছো, এটা ছবি তুলে গ্রুপে দিয়ে দিও। ওয়ালাইকুম সালাম। বাটি রং করেছো? আচ্ছা, সবগুলা কি রং করা শেষ? আচ্ছা, আমাকে একটু দেখাও। এই তো, বাহ, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এটা আউটলাইন করেছো কি? আচ্ছা, শুধু আউটলাইনটা করো, আউটলাইনটা করে এটা ছবি তুলে গ্রুপে দিয়ে দিও। ওকে, তো আমার রং করা শেষ। তোমরা রং করা শেষ হলে আমাকে দেখাও, আমি রেকর্ডিং অফ করছি।